তপ্ত প্রতিবেশী দেশ তথা বাংলাদেশ, যার ফলে সীমান্তবর্তী জেলাগুলোতে তুলনামূলক কম আমদানি রপ্তানি, এপার বাংলা থেকে ওপার বাংলার যাতায়াত। মালদার মহদীপুর ভারত বাংলাদেশ সীমান্তে পাকা ইমিগ্রেশন চেকপোস্ট। অন্যান্য দিন বেলা 11টা থেকেই ভিড় জমাতেন শয়ে শয়ে মানুষ, কিন্তু কয়েকদিন ধরেই ছবিটা পুরোপুরি ব্যতিক্রম। যাতায়াতের পাশাপাশি তুলনামূলক কম চলছে ট্রাক। তবে বাংলাদেশের পরিস্থিতিতে ভালো নেই তা আরও স্পষ্ট করলেন বাংলাদেশ থেকে আগত ভারতীয়রা। মানুষ শুধু মেডিকেল ভিসা নিয়ে আসছে, যারা আসছে তুলনায় তার সংখ্যাও কম। ইম্পোর্ট এক্সপোর্ট স্বাভাবিক থাকলেও অন্যান্য সময় যে পরিমাণে ট্রাক যাতায়াত করে তাও অনেকটাই কমে গেছে। এবার দেখলাম যে বাংলাদেশ অনেকটা স্তব্ধ সব দিক দিয়েই, ব্যবসা বাণিজ্য, মানুষের চলাফেরা, মানুষের কথাবার্তা শালীন, আগে যেমন অশালীন কথাবার্তা হতো বা হয়তো একটা উগ্রতা ভাব ছিল কথা বলা, সেটা নেই এখন। একই ছবি ভারত বাংলাদেশ গেদে সীমান্তের চেকপোস্টে, যেখান দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত চলছে খুবই কম। দু একজন চিকিৎসার জন্য ভারতে আসছেন যারা আগে ভিসা পেয়েছিলেন। তবে ভারত বাংলাদেশের মধ্যে মালগাড়ি ট্রেনের মাধ্যমে যে পণ্য সরবরাহ হতো তা বর্তমানে বন্ধ। গেদে চেকপোস্ট কার্যত জনশূন্য। বাংলাদেশের অশান্তির কারণে ভারত বাংলাদেশ মধ্যে যাতায়াত প্রায় বন্ধ হয়ে রয়েছে। কার্যত বেশ কিছুদিন ধরেই একদম সাধারণ মানুষের যাতায়াত, অর্থাৎ বাংলাদেশে যারা থাকেন বা ভারতে যারা রয়েছেন, যারা দুই দেশে যাতায়াত করতেন, তাদের যাতায়াত একদম কমে গেছে। কী জন্য এসেছিলেন? আমি চিকিৎসার জন্য গেলাম, আমার এক আত্মের খুব অবস্থা খারাপ ছিল, তাই দেখতে ধুবুলিয়া। কবে এসেছিলেন? গত পরশু দিন, মানে 3 দিন আগে। এদিকে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট দিয়ে অন্যান্য সামগ্রী রপ্তানি হলেও আলুর স্লট বুকিং না হওয়ায় বন্ধ আলু রপ্তানি। এবং বর্তমানে এমার্জেন্সি ভিসা ছাড়া নতুন করে ভিসা হচ্ছে না চেকপোস্ট থেকে। আগের ভিসাতে পারাপার চলছে, তবে তুলনামূলক পারাপার অনেকটাই কমে গেছে। খবর ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে। পুরো হিলি সীমান্তে এবং হিলি সীমান্তের যে অভিবাসন দপ্তর রয়েছে সেই অভিবাসন দপ্তর কিন্তু প্রায় ফাঁকা, অর্থাৎ সকালের দিকে বেশ কিছু লোক পারাপার করলেও এই মুহূর্তে কিন্তু যে হিলি চেকপোস্টের যে অভিবাসন দপ্তর রয়েছে তাতে কিন্তু লোকজনের সংখ্যা একদমই নেই বলতেই চলে। আগের মতোই আছে, কোনো অসুবিধা হচ্ছে না, সব রীতিমতো ভালো মতোই যাচ্ছে এক্সপোর্ট। আলু বাদ দিয়ে সব কিছুই যাচ্ছে। পেঁয়াজ যাচ্ছে। এক্সপোর্টের পরিমাণ কি কিছু কমেছে? না, এক্সপোর্ট যেরকম আলু কমে যাওয়া, তো এক্সপোর্ট অটোমেটিক কমে গেছে। ব্যতিক্রম নয় পেট্রাপোল সীমান্ত। আমদানি রপ্তানি স্বাভাবিকভাবে চললেও ওপারের যাত্রীদের যাতায়াত কম পেট্রাপোল সীমান্তে। সকালে বাংলাদেশ থেকে কিছু যাত্রী ভারতে আসতে দেখা গিয়েছে, পাশাপাশি ভারত থেকে কিছু বাংলাদেশি যাত্রী দেশে ফিরেছে। কয়েক হাজার বাংলাদেশি এই রাস্তা দিয়ে বাংলাদেশে যাতায়াত করে। পাশাপাশি বাংলাদেশ থেকেও বহু পর্যটক বা চিকিৎসার জন্য বহু মানুষ ভারতে আসে। সেখানে দাঁড়িয়ে এই বন্দরে এখন কিন্তু প্রায় যাত্রী পারাপার নেই বললেই চলে। বলা বাহুল্য, বাংলাদেশে অশান্তি রাজ পড়েছে এপার বাংলা থেকে ওপার বাংলার যাতায়াত থেকে, পণ্য আমদানি রপ্তানিতে। সোমক লাহিড়ী, প্রসেনজিৎ অধিকারী, শঙ্কর কুমার রায় ও জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।